আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আহ, আমরা একটা তিনটা শব্দ যেটা হচ্ছে লুক, সি এবং ওয়াচ, এই এই তিনটা ওয়ার্ডের আমরা ব্যবহার সম্বন্ধে আলোচনা করব। এটা আমাদের অনেকের কাছে প্রশ্ন আসে অনেক সময়, আমরা কখন লুক দেখো, সি দেখো, ওয়াচ দেখো কখন কিভাবে আমরা ব্যবহার করব। তো আজকে আমরা এই তিনটি ওয়ার্ডের ব্যবহার নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আসি সি নিয়ে। সিটা এটা আসলে যখন ব্যবহার হয়, সাধারণত এটা ব্যবহার হয় আনইনটেনশনালি। আসলে আমরা যখন কোনো কিছু দেখি, হ্যাঁ, আমাদের চোখের সামনে আমরা কোনো কিছু দেখি, সেটা কিন্তু আমাদের মানে ইচ্ছাকৃত দেখা না। হ্যাঁ, ইচ্ছাকৃত দেখা না, এরকম যখন আমরা হয়, যেটা আমরা এখানে দেখা যাচ্ছে বলতেছি যে টু পারসিভ সামথিং উইথ আওয়ার আইজ, হ্যাঁ, আনইনটেনশনালি উইদাউট ফোকাসিং অন ইট, বেশি গুরুত্ব দিয়ে না, যার চোখের সামনে পড়ছে আমরা দেখতেছি, হ্যাঁ, সেটাই হচ্ছে দেখা। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল যদি আমরা দেখি, আই ক্যান সি দ্য মাউন্টেন ফ্রম মাই উইন্ডো। আমি আমার জানালা দিয়ে আমি দেখতে পারি, মাউন্টেন দেখতে পারি, জানালা থেকে আমি পর্বত জানালা থেকে আমরা দেখতে পারি। তো এই যে এই দেখা যাচ্ছে জানালা দিয়ে এমনি খুললে, আমরা জানালা খুললাম, মাউন্টেন দেখতে পেলাম। আর একটা প্রশ্ন দেখছি, ডিড ইউ সি দ্যাট বার্ড ফ্লাই বাই। এখানে কি জাস্ট পাখি উঠছে, সেটা কি তুমি কি দেখেছিলে? দেখা, পাখি উঠছে কি না সেটা দেখা যাচ্ছে কি না সেটা। তো এইটা আসলে সিটা ব্যবহার হবে যদি আমরা বলি জাস্ট আপনার চোখের সামনে পড়ছে, আপনি দেখছেন, এটা আপনি কোনো ফোকাস করেন নাই, বা যে এটা মনোযোগ দিয়ে দেখা অথবা কোনো কিছু আইডেন্টিফাই করার জন্য আপনি দেখছেন, তা না। দিস ইজ সি। আর নেক্সট লুক হচ্ছে টু ডিরেক্ট ইউর আইস অ্যাট সামথিং ইন্টেনশনালি। আপনি ইচ্ছাকৃত আপনি একটা জিনিস দেখতেছেন, যেটা আপনার এফোর্ট দিয়ে দেখতেছেন, অ্যাক্টিভলি দেখছেন, সেটা হচ্ছে লুক অ্যাট দিস বিউটিফুল পেন্টিং। তাহলে পেন্টিংটা আমরা দেখছি, বিউটিফুল পেন্টিংটা দিকে আমরা দেখতেছি, সেটা আমরা ইন্টেনশনালি দেখতেছি আমরা, হ্যাঁ। তারপরে হচ্ছে হি লুকড আউট দ্য উইন্ডোজ টু চেক দ্য ওয়েদার। লুকড আউট উইন্ডোজের বাইরে দেখেছিল সে, চেক ওয়েদারটা কেমন সেটা দেখার জন্য সে তাকিয়েছিল। এটা হচ্ছে যে আপনার একটা জিনিস, তার ইন্টেনশনটা হচ্ছে যে ওয়েদারের কী অবস্থা সেটা দেখার জন্য বাইরে তাকানো হয়েছে। আর থার্ড ওয়ান, সেটা হচ্ছে ওয়াচটা হচ্ছে টু অবজার্ভ সামথিং অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে দেখা, ওপেন ওভার এ পিরিয়ড অফ টাইম, স্পেশালি সামথিং দ্যাট মুভস অর সেন্স। ইটস ইম্পর্টেন্ট হেয়ার। এটা মুভস অর চেঞ্জেস হচ্ছে অথবা মুভস হচ্ছে। আমরা সবসময় বলে থাকি আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। তো এই যে টিভি দেখাটা, টিভিটা জাস্ট এটা চেঞ্জ হচ্ছে, প্রোগ্রামগুলো একটার পর একটা চেঞ্জ হচ্ছে, মুভস হচ্ছে। দ্যাটস ওয়াই উই ইউজ ওয়াচ। হ্যাঁ, এক্সাম্পল দিয়ে যদি তাকাই, আমরা দেখি এখানে আই ওয়াচড এ মুভি লাস্ট নাইট। মুভিগুলো মনোযোগ দিয়ে দেখা হয়েছে, আমি মুভি দেখেছিলাম লাস্ট নাইটে। আমি মুভিটা, আমরা যখন দেখি মুভি তখন মনোযোগ দিয়ে দেখি। শি এনজয়েজ ওয়াচিং দ্য সানসেট অ্যাট দ্য বিচ। শি এনজয়েজ ওয়াচিং দ্য সানসেট অ্যাট দ্য বিচ। সে উপভোগ করছিল সানসেট বিচে, বিচে সানসেট উপভোগ
উপভোগ করে। তো সেখানেও এটা হচ্ছে মনোযোগ দিয়ে দেখা। আর এখন একটা মজার বিষয় আপনাকে দেখাবো, যেটা আমরা সি, লুক, ওয়াচ, এটা আলাদা আলাদাভাবে আমরা বললাম। সামারে যদি করে বলি, আমরা লুকটা ব্যবহার করব যে এটা ইন্টেনশনালি যখন আমরা কোনো কিছু দেখি সেটা হচ্ছে যে আপনার লুক, আর সিটা হচ্ছে যে দেখা, এটা হলো আনইনটেনশনাল। ওয়াচ আমরা অ্যাটেন্টিভলি দেখি, দ্যাট মুভস অর চেঞ্জেস, এটা। কিন্তু আমরা একটা সেন্টেন্স আমরা কিন্তু এখন দেখাবো যেটাতে আমরা তিনোটা ওয়ার্ডে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, এবং তিনোটা সেন্টেন্সও হবে রাইট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স হবে। যেমন এখানে তিনটা ওয়ার্ডের দিয়ে আমরা লুকড, ওয়াচড এবং স দিয়ে আমরা তিনটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। এক নাম্বার, আই লুকড অ্যাট দ্য পেন্টিং। তাহলে লুকড আমি তাকিয়েছিলাম, পেন্টিংয়ের দিকে আমি তাকিয়েছিলাম। আই ওয়াচড দ্য পেন্টিং, আমি পেন্টিংটার দিকে দেখেছিলাম, তাকিয়েছিলাম, হোয়াট এভার। আই স দ্য পেন্টিং। এই পেন্টিংটার তিনও জায়গায় কিন্তু তিনটা ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আমরা কারেক্টলি ব্যবহার করতে পারবো। যেমন I looked at the painting to study its details. I looked at the painting to study its details. আমি পেন্টিংটা দেখেছিলাম কি করার জন্য? টু স্টাডি ইটস ডিটেলস, এটার বিস্তারিত দেখার জন্য আমি এটার দিকে তাকিয়েছিলাম। তাহলে ইটস এ কারেক্ট সেন্টেন্স। লুকড অ্যাট পেন্টিং, আমি পেন্টিংয়ের সাথে কিন্তু লুকড অ্যাট ইউজ করা হয়েছে এখানে। আর আই ওয়াচড দ্য পেন্টিং, এখানে ওয়াচড দ্য পেন্টিংয়ের এখানে পরে আমরা আই ওয়াচড দ্য পেন্টিং অ্যাজ দ্য আর্টিস্ট এক্সপ্লেইনড ইটস মিনিং। তাহলে আই ওয়াচড দ্য পেন্টিং, যেহেতু আর্টিস্ট এক্সপ্লেইন ইটস মিনিং, যে আর্টিস্ট চিত্রশিল্পী সেটা ব্যাখ্যা করছে, এক্সপ্লেন করতেছে মিনিংটা, দ্যাটস ওয়াই আই ওয়াচড, আমি মনোযোগ সহকারে আমি দেখেছিলাম, এটাও কারেক্ট এখানে। লাস্ট ওয়ান, আই স দ্য পেন্টিং। আই স দ্য পেন্টিং, এখানে আই স দ্য পেন্টিং হোয়াইল ওয়াকিং থ্রু দ্য গ্যালারি। আমি পেন্টিংটা দেখেছিলাম যখন আমি আমি হাঁটতেছিলাম, থ্রু দ্য গ্যালারি দিয়ে হাঁটতেছিলাম, তখন আমি পেন্টিংটা দেখেছিলাম। তো এখানে যেটা ইম্পর্টেন্টলি আমরা যে পেন্টিংয়ের সাথে আমরা তিনোটাই কিন্তু ব্যবহার করতে পারতেছি, কিন্তু বাট কমপ্লিট সেন্টেন্স হতে হবে। যেমন আই লুকড অ্যাট দ্য পেন্টিং, এটা কিন্তু ক্লোজিং না, এখানে এই শব্দটা ইউজ করার পরে কিন্তু আপনাকে টু স্টাডি ইজ ডিটেলস, তো আফটার দ্যাট আপনার সেন্টেন্সটা এটা কমপ্লিট হবে, তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু এইখানে এটা কিন্তু এটা কারেক্ট সেন্টেন্স, রাইট সেন্টেন্স। সেম, আই ওয়াচড দ্য পেন্টিং অ্যাজ আর্টিস্ট এক্সপ্লেন ইটস মিনিং, মনোযোগ দিয়ে দেখতেছিলাম যখন ব্যাখ্যা দিচ্ছে। এখানে আমি পেন্টিংটাকে আমি ওয়াচড ইউজ করতে পারবো, স ইউজ করতে পারবো পেন্টিংয়ে। আই স দ্য পেন্টিংস হোয়াইল ওয়াকিং থ্রু দ্য গ্যালারি, যখন হাঁটতেছি তখন আমি এটা পেন্টিংটা দেখেছিলাম। এখানে আমি কিন্তু গ্যালারি দিয়ে যখন হাঁটি তখন আমি দেখেছিলাম, এটা আমার হচ্ছে যে কি, আমার এটা ইন্টেনশনাল যেটা ভিউ ছিল যে আমার সেই জিনিসটা, যে আমি এটা ইন্টেনশনালি আমি কিন্তু দেখতেছি না। হ্যাঁ, আমার ইন্টেনশনালি আমি এটা দেখতেছি না, জাস্ট আমি আনইনটেনশনাল, এটা আমার সামনে পড়তেছে, আমি দেখতেছি পেন্টিংটা। ওকে, আমরা এখন সামারিতে যদি দেখি, এটা যেটা আমরা এইভাবে যদি বলি, সিটা যদি আমরা দেখি, এটা আনইনটেনশনাল নোটিসিং। এক্সাম্পল যদি আমরা ধরি, এক্সাম্পল যেটা হচ্ছে আই স এ ক্যাট ইন দ্য গার্ডেন। আর লুক দিয়ে যদি, লুকটার ইন্টেনশনাল অ্যাকশন, হ্যাঁ ইন্টেনশনাল, এটা লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড প্লিজ। ওয়াচ, অবজার্ভিং কেয়ারফুলি, যেটা আমরা বলছি দ্যাট মুভস অর চেঞ্জেস। দে ওয়াচ দ্য ফুটবল গেম টুগেদার। তো আজকে এই ছিল আমাদের এই তিনটা ওয়ার্ডের
কীভাবে আমরা একই সেন্টেন্স ব্যবহার করতে পারি এবং এটার ব্যবহার আমরা জানলাম। এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।